হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ফরিদপুর থেকে রাজবাড়ি যাওয়ার জন্য রওনা দিছি। তো সকলে দোয়া করবেন যাতে সাবধানে রাজবাড়ি পর্যন্ত যাইতে পারি। তো রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আম্মা গেছে হচ্ছে আমার নানা বাড়ি। তো আম্মা আসবে। তো অনেকদিন আমিও রাজবাড়ি যাই না, তাই ভাবলাম যে নানা বাড়ি থেকে ঘুরে আসি, এই উদ্দেশ্যে বের হওয়া। আর তার পাশাপাশি আর একটা বিষয় হইতেছে যে আপনারা নতুন একটি জিনিস দেখতে যাইতেছেন, সেটা হচ্ছে আজকে আমি গোপ্রো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো এতদিন আমি মোবাইল দিয়ে ভিডিও করতাম। তো মোবাইল দিয়ে ভিডিও করার পাশাপাশি আজকে গতকালকে হঠাৎ মানে একটা সেকেন্ড হ্যান্ড গোপ্রো পাই আমি, যেটা আনবক্সিং ভিডিওটা আমি করছি, ওইটাও হয়তো আপনারা দেখতে পাবেন। তো এই ক্যামেরার ভিডিওটা কেমন আসে এটাও একটা ফ্যাক্ট। তো এই জন্য বের হইলাম যে এই ক্যামেরার ভিডিওটা ভালো আছে কিনা বা সবকিছু সাউন্ড ঠিকঠাক আসে কিনা। তো ক্যামেরাটা সেট করতে আমার অনেক প্রবলেম হইতেছিল, তারপরেও অনেক কষ্ট করে সেট করলাম। তো আমি যেটা করছি যে বয়া M1 এর একটা মাইক্রোফোন কিনছি, আর টেলিসিনের চিন মাউন্ট দিয়ে সেট করছি। তো শহরের ভিতরে জ্যামের ভিতরে আসলে বাইক চালাইতে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, আমরা হাইওয়েতে ওঠার পরে আবার আসবো, একসাথে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত বিদায়। টানাটানি করি আমরা এখন, হালকা একটু টানাটানি করবো। টানাটানি যদিও অভ্যাসটা নেই আমার, বাট একটু রাস্তাটা ভালো দেখে একটু টান দিতে ইচ্ছে করলো। তাও খুব একটা বেশি জোরে চালাবো না, আস্তে আস্তেই চালাবো। এমন রাস্তাতে তো 80-90-তে চালানোই যায়, তাই না? যদিও বাইকের ব্রেকিংটা একটা ফ্যাক্ট, ব্রেকিং ভালো না থাকলে এত জোরে চালানো উচিত না। তারপরে আমার হিরো ছিল আর বাইক, যদিও খুব একটা আহামরি কোনো বাইক না, তারপর আমার বাইকে আমার কাছে মনে হয় যে আমার বাইক আমার কন্ট্রোলে থাকে বেস্ট। ব্রেকিং ফ্যাক্টটাই পাই আমি এটা থেকে, যার কারণেই আমি যতটুকু টান দিয়ে আর দিই। আর লিমিটও ক্রস করি না, এত দূরেও টানি না যে আসলে আউট অফ কন্ট্রোল চলে যায়। যে হাইওয়েতে এই ওভারটেক গুলো আসলে খুব ভয়াবহ, দেখেন কিভাবে ওভারটেক করতেছে এরা। আসলে হোন্ডাকে প্লাস্টিক মনে করে, মনে হয় প্লাস্টিকও না, হোন্ডাকে খেলনা মনে করে, তাদের রাস্তার খেলনা। যাই হোক, দেখেন গাড়িগুলো কিভাবে আসতেছে। হাইওয়ের প্রতিনিয়ত চলমান ঘটনা এটা, এটা নিয়ে আসলে বেড়া খাওয়ার কিছু নাই। আপনি আপনার মতো সাবধানে রাইড করতে থাকবেন, ভয় পাবেন না, আস্তে ধীরে চালাবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। ফরিদপুর পার হয়ে রাজবাড়ির ভিতরে ঢুকে গেলাম। একটু আগে গলন্দর মোড় পার হইলাম, গলন্দর মোড় থেকে ডানে চলে গেলে ঢাকা চলে যায়, আর সোজা চলে আসলে রাজবাড়ি। তো এখন আমরা রাজবাড়ির ভিতরে আছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে রাজবাড়ি চলে যাব। তো রাজবাড়ি শহরটা আপনাদেরকে দেখাবো। এই ট্রাক গুলার পিছিয়ে পড়লে আসলে মানে ওভারটেক করতে আমার একটু কষ্ট, কষ্ট না আসলে একটু ভয় লাগে। সামনের দিকে যখন বাসগুলো আসে, ওই যে একটা বাস আসতেছে সামনে দিয়ে, তা আমি আবার রাফ ওভারটেক করতে পারি না, আস্তে ধীরে ওভারটেক করি। এনিওয়ে, তো গোপ্রো দিয়ে আজকে আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হইতেছে, বাট আমার খুব ভালো লাগতেছে যে আজকের ফুটেজটা হয়তো ভালো আসবে। তারপরে বাসায় যাওয়ার পরে যখন এডিট করতে বলবো, তখন যদি দেখি যে ফুটেজটা খারাপ আসছে বা ভালো হয়নি, তখন মনটা আর একবার খারাপ হবে। ফুটেজ ভালো আসবে মানে ছবি তো ভালো আসবে, অডিওটার বিষয়ে আমি একটু টেনশনে রয়েছি। অডিওটা কেমন আসবে এটা একটা ফ্যাক্ট। তো যাওয়ার পরে হয়তো বুঝতে পারবো যে আসলে অডিওটা কেমন আসলো।
গাইস রাস্তাটা ভালো করে লক্ষ্য করুন, মানে কত সুন্দর রাস্তাটা। বাইক চলতেছে এখন 63-65-তে, আসলে 70-এর বেশি চালাই না আমি। তো আপনাদেরকে রাস্তাটা দেখানোর জন্য নিয়ে আসলাম। আমরা একটু রাস্তাটা উপভোগ করি, আশপাশের পরিবেশটা উপভোগ করার জন্য এখন আসা আর কি। কাজী ফার্মস। এই হাইওয়েতে অটোগুলা আসলে খুব ডিস্টার্ব করে, দেখেন একটা বাম পাশে আর একটা দাঁড়ায় রয়েছে, ঢুকবে আসলে ঢুকাই দিবে ঠাস করে। অ্যাক্সিডেন্ট কখন হয়ে যায় বা হইলে তো আসলে আমাদেরই দোষ হয়, বাইকারদেরই দোষ হয়, যত দোষ বাইকারদের হয়। গাইস রাস্তাটা খালি দেখেন, মানে মনে হইতেছে যে উপরে গাছের সারিতে গেট বানায় রাখছে। গেটের মাঝখান দিয়ে নিচ দিয়ে রাস্তা গেছে, রাস্তার ভিতর দিয়ে আমি যাইতেছি, মানে এত সুন্দর রাস্তাটা পুরা। মানে যখন গরমের সিজন থাকে তখন এই রাস্তায় গরম লাগে না বাইক চালাইতে, রোদ তেমন একটা পড়ে না, পুরা রাস্তাটাই এরকম গাছ দিয়ে ঘেরা। এই রাস্তাটার কথা আমি বলতেছিলাম তখন যে এই রাস্তাটা খুবই সুন্দর, যদিও রাস্তা বড় করার কারণে এখন গাছগুলো আস্তে আস্তে কাটতেছে। তো উন্নয়নের কারণে তো কাটতেই হবে, কিছু করার নাই, বাট এই গাছগুলো কাটা দেখলে খুবই খারাপ লাগে আমার কাছে। তো কি করা যাবে, এটা আসলে দেশ উন্নয়নের ক্ষেত্রে গাছ কাটা আসলে বাধ্যতামূলক, বাট আমি যেটা মনে করি একটা গাছ কাটলে 5টা গাছ লাগাই দেওয়া উচিত। তো সেটা করবে কিনা আমি জানি না, আশা করি করবে। এখনকার মানুষ, গভর্নমেন্ট, সরকার সবকিছু অনেক সচেতন, তো আশা করা যায় এটা করবে। রাস্তাটা আসলে আমার খুবই পছন্দের একটা রাস্তা, এই রাস্তায় বাইক রাইড করতে খুব মানে কমফোর্ট ফিল করি আমি। ভিউটা দেখবেন শুধু, চারিপাশে গাছ আর গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তাটাও ভালো, রাস্তাটা ইয়া নাই আর কি, ভাঙাচোরা কম রাস্তাটায়। গাড়ি ঘোড়ার চাপও খুব একটা বেশি নাই রাস্তায় মনে হইতেছে, যদিও পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কমে গেছে। পদ্মা সেতু হওয়াতে এখন ম্যাক্সিমাম গাড়ি পদ্মা সেতু দিয়ে যায়, যার কারণে এই পাশের চাপটা কমছে। আগে তো এই পাশে যে চাপ থাকতো গাড়ি, মানে দক্ষিণবঙ্গের সব গাড়ি এদিক দিয়ে আসতো, কলন্দর মোড় হয়ে ঢাকা চলে যেত। তো এখন তো সেই চাপটা নাই, এখন ওই পদ্মা সাইডের রোডটা চাপ বাড়ছে আর কি। গাইস আমার আসলে ব্যাটারিটা শেষ হয়ে গেছিল, যার কারণে তখন আপনাদেরকে রাজবাড়ী শহর দেখাইতে পারি নাই, রাজবাড়ী শহরটা দেখাইতে পারি নাই। তো এখন আমি শহরের মেন রাস্তায় নেই, বাট শহরের ভিতরেই রয়েছি, শহরের একটা গলি দিয়ে চালাই গেছি। তো আসলে এখন আমি আমার ফরিদপুরের দিক ব্যাক করতেছি। এখন রাজবাড়ী যে কাজটা ছিল আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ডিরেক্ট ফরিদপুর চলে যাব। তো গাইস রাজবাড়ী শহর থেকে বের হয়ে যাইতেছি, এখন রাজবাড়ী শহরের ভিতরে রয়েছি, রাজবাড়ী শহরের মেইন রাস্তা এটা। রাস্তাটা খুবই সুন্দর, তো শহর থেকে বের হয়ে যাইতেছি এখন, আবার ফরিদপুরের দিকে রওনা দিছি আর কি। তো রাজবাড়ী শহরে ছোট একটা কাজ ছিল আমার, কাজটা কমপ্লিট করা কম হয়েছে। আমার অফিসে, রাজবাড়ী যে আমার অফিস আছে সেখানেও দেখা করলাম, আমার বাসায় দেখা করলাম। দেন আমি এখন ফিরতেছি আবার ফরিদপুরের দিকে। তো আজকে এই পর্যন্তই, এখন এই পর্যন্তই। হয়তো সামনে মন চাইলে আবার ক্যামেরা অন করতে পারি, ঠিক এই মুহূর্তে আর ক্যামেরা অন রাখবো না। এখন যেহেতু হাইওয়েতে চলে আসছি, বাইক চালানোতে মন দিব। আল্লাহ হাফেজ সবাই।